বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এ জীবনে হবেও না। দীর্ঘ ২০ বছরের নির্বাসন কাটিয়ে কলকাতার বুকে পা রেখে নিজের দেশে ফিরতে না পারার আক্ষেপটা এভাবেই প্রকাশ করেন তসলিমা নাসরিন। সত্যি কি আর বাংলাদেশে ফিরতে পারবেন না এই লেখিকা? ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ার সময় থেকেই লেখালেখি শুরু তসলিমা নাসরিনের। কবিতা, কলাম ও প্রবন্ধের মাধ্যমে ৯০-এর দশকে তিনি পরিচিত হয়ে ওঠেন আলোচিত এক লেখক হিসেবে। নারী অধিকার, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক নানা বিষয় নিয়ে তার লেখাগুলো যেমন প্রশংসা পেয়েছে, তেমনি তৈরি করেছে তীব্র বিতর্ক। ১৯৯৩ সালে প্রকাশিত হয় তার বহুল আলোচিত উপন্যাস লজ্জা। বইটি প্রকাশের পর শুরু হয় ব্যাপক আলোচনা, সমালোচনা। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। বিভিন্ন মহল থেকে আসে হুমকি। পরিস্থিতি এক পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছায় যে ১৯৯৪ সালে দেশ ছাড়তে বাধ্য হন তসলিমা। প্রথমে সুইডেনে যান তিনি, এরপর ইউরোপ ও ভারতের বিভিন্ন স্থানে কাটে তার প্রবাস জীবন। দীর্ঘদিন কলকাতায় বসবাস করলেও ২০০৭ সালে সেখানেও বিরোধিতার মুখে পড়েন। শেষ পর্যন্ত তাকে কলকাতা ছাড়তে হয়। দেশ ছাড়ার পরও বারবার বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন তসলিমা। ২০০৮ সালে এক আন্তর্জাতিক লেখক সম্মেলনেও তিনি দেশে ফেরার আকুতি প্রকাশ করেন। তার দাবি, একজন নাগরিক হিসেবে নিজের দেশে ফেরার অধিকার তার রয়েছে। তবে তার দেশে ফেরা নিয়ে রয়েছে দীর্ঘদিনের জটিলতা। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিভিন্ন সময় তাকে বাংলাদেশে ফেরার অনুমতি দেয়া হয়নি। অন্যদিকে আলোচকদের একটি অংশ মনে করেন তার কিছু লেখা ও বক্তব্যই দেশে ফেরার পথকে আরও কঠিন করেছে। তসলিমার পক্ষে থাকা লেখক ও মানবাধিকার কর্মীদের বক্তব্য, মত প্রকাশের কারণে কোনো নাগরিককে দেশ থেকে দূরে রাখা উচিত নয়। তাদের দাবি, নিরাপত্তা নিশ্চিত করে তার দেশে ফেরার সুযোগ দেওয়া উচিত। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রের দৃষ্টিতে বিষয়টি শুধু ব্যক্তিগত প্রত্যাবর্তনের নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে সামাজিক প্রতিক্রিয়া ও আইন শৃঙ্খলার প্রশ্ন। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন। তবে বাংলাদেশে ফেরার বিষয়ে এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি। আপনি লেখিকা, আপনার লেখা সবাই পড়ে, আপনার গুণগ্রাহীর সংখ্যা প্রচুর। আপনি এখানে ভালো করে বলুন, এবং পশ্চিমবঙ্গের যে ব্যবস্থার পরিবর্তন হয়েছে সেইটা নিশ্চিতভাবে আপনার অভিজ্ঞতায় আপনি দেখেছেন। একবার নয়, আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। সবাই খুব ভালো থাকবেন। লেখালেখি, বিতর্ক আর মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নে তসলিমা নাসরিন এখনও আলোচিত এক নাম। প্রায় ৩ দশকের প্রবাস জীবনের পর নিজের দেশে ফেরার স্বপ্ন কি পূরণ হবে, নাকি অনিশ্চয়তাই থেকে যাবে, সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো। টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট। এটা চিপস ব্রো। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।